বেশ কিছু প্রযুক্তিগত জিনিস এই মুহূর্তে পৃথিবীকে একদম নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছে। আমি যদি কয়েকটা নাম বলি, একটা হচ্ছে কোয়ান্টাম কম্পিউটিং। আমাদের ক্লাসিক্যাল কম্পিউটার যেই গতিতে ক্যালকুলেশন করে তার থেকেও বিলিয়ন টাইমস বেশি বলছে যে কোয়ান্টাম কম্পিউটিং করতে পারবে। অ্যান্ড ইফ দ্যাট ক্যান বি অ্যাচিভড, তাহলে ন্যানো টেকনোলজি থেকে শুরু করে আরও অনেক কিছু, এটা একটা ব্যাপক কাহিনী হবে, সেটা নিয়ে খুব এক্সাইটেড সবাই। সো গুগল বলছে যে ওরা কোয়ান্টাম সুপ্রিমেসি অ্যাচিভ করে ফেলেছে ওদের রিসার্চ ল্যাবে। IBM বলছে যে না, ওরা করে নাই, ভুল বলছে। আর একই সাথে কোয়ান্টাম কম্পিউটিং হ্যাজ বিকাম সাচ এ ক্রেজ দ্যাট ভেঞ্চার ক্যাপিটালিস্ট থেকে শুরু করে বিলিয়ন্স অফ ডলার দেওয়া শুরু করছে সবাই। সো দিস ইজ সামথিং। এখন এই জায়গায় যেটা হচ্ছে যে আমি আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড দ্যাট মাচ, বাট যেটা বুঝতে পারছি যে ক্লাসিক্যাল কম্পিউটার তার চিপের মধ্যে যেভাবে ডিজাইন করা থাকে, ইলেকট্রিসিটি কীভাবে যাবে আসবে, 0 আর 1কে বিটস যেটাকে বলে, সেটাকে যেইভাবে তারা সিমুলেট করে বা প্রোগ্রাম করা যায়, তো এবং সেইভাবে আমরা কম্পিউটারের একটা ক্যাপাসিটি বের করি যে কে কত গতিতে ক্যালকুলেট করতে পারে। এখন ওরা বলছে যে কোয়ান্টাম কম্পিউটিংয়ে কিউবিটস একটা পার্টিকুলার স্টেটে টেম্পারেচার, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ সব কন্ট্রোল করে চিপের মধ্যে কোয়ান্টাম কম্পিউটিং, কোয়ান্টাম সুপ্রিমেসি দিয়ে এর থেকেও অনেক অনেক গুণ বেশি করা যাবে। সো এটা নিয়ে সবাই এক্সাইটেড। মেইন জিনিসটা আমি যেটা বোঝার চেষ্টা করছিলাম যে ওরা বলছে যে মলিকুলার লেভেলে আমরা এতদিন ধরে নিচ্ছিলাম যে কোয়ান্টাম মেকানিক্সে যে একটা মলিকুলার শুধু একটা স্টেট হতে পারে। ওরা বলছে না, একই সাথে দুই রকম স্টেট হতে পারে। So একই সাথে it can be 0 1 1 0. So it's massive. I don't understand much, but this is something very exciting. You can follow. So this is one. Then second যে জিনিসটা নিয়ে সবাই খুব এক্সাইটেড, ডেফিনেটলি ডিপ ফেক বলে একটা ভয়ের জিনিস আসতেছে। ডিপ ফেক মানে কি? অনেকটা ফটোশপের মতো। আমরা যেরকম একজনটা বসি আরেকজনের ছবি ইত্যাদি অনেক কিছু করি আমরা, অলরেডি এটা নিয়ে পৃথিবীতে একটা বাজে অবস্থা। ডিপ ফেকে বলছে ভয়েস, ভিডিও সব কিছু নাকি করে ফেলা যাবে, বোঝাই যাবে না এটা ওই মানুষের নাকি অন্যদের। সো আমরা ফেক নিউজই কন্ট্রোল করতে পারি না, অ্যান্ড নাও কামিং ডিপ ফেক। সো দিস ইজ সামথিং ভেরি ডেঞ্জারাস, দ্যাট ইজ সামথিং ইজ কামিং ইন। সবাই এটা নিয়ে খুবই টেনশনে আছে। এখন সমস্যা যেটা হয়ে যাবে, আমাদের সব জায়গায় সিকিউরিটিতে ধরেন ক্যামেরা লাগানো আছে, আপনি একটা রবারি করলেন, ডাকাতি করলেন, সেই ক্যামেরার সিসিটিভি ফুটেজ আপনি সাবমিট করলেন, আপনি যখন বিচারের সম্মুখীন, তখন আরেকটা নতুন ধারণা শুরু হবে যে এটা কি সত্যিকারের নাকি ডিপ ফেক। সো দ্যাট উইল বি, আমরা সামনের ফিউচারের কোর্টে দেখবো যে ডিপ ফেক নাকি ফেক নাকি ইটস রিয়েল, এটা নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে। সো এই জায়গায় একটা ভয়ের জিনিস। আর একটা জিনিস হচ্ছে 3 নাম্বার যেই জিনিসটা আমাকে খুব এক্সাইটেড করে ফেলে, সেটা হচ্ছে ডেফিনেটলি স্পেস টেকনোলজি। সবাই চেষ্টা করছে কি করে, যেমন একটা মজার জিনিস হয়েছে যে ভার্টিক্যাল টেক অফ ল্যান্ডিং করতে পারে। আগে যেটা রিইউজেবল, মানে আবার রকেটটাকে ব্যবহার করা যায়। সো দিস ইজ সামথিং ফ্যান্টাস্টিক। তারপরে সেখানে ডেফিনেটলি সবাই মিলে কাজ করছে। বেজোসের ব্লু এঞ্জেল, তারপরে কি বলে আমাদের মানে এলন মাস্কের কোম্পানি, দে আর ট্রাইং। সো সবাই কাজ করার চেষ্টা করছে। রকেট সায়েন্স নিয়ে প্রচুর কাজ হচ্ছে, কি করে আরও ফুয়েল এফিশিয়েন্ট, আরও পেলোড বাড়ানো যায়, এটা নিয়ে সবাই খুব পাগলের মতো কাজ করছে। কি করে স্পেস ট্যুরিজম করা যায়। সো দিস ইজ সামথিং ফ্যান্টাস্টিক। সো দিস ইজ ওয়ান। ফোর্থ একটা জিনিস যেটা হচ্ছে আনম্যানড এরিয়াল ভেহিকেলস, আনম্যানড ভেহিকেলস। এখন অ্যাট এনি গিভেন পয়েন্ট অফ টাইম, করোনার আগে পৃথিবীতে এনি গিভেন পয়েন্ট অফ টাইম 1 লাখের মতো কমার্শিয়াল প্লেন উঠতো। আর এখন শুরু হয়েছে ইউএভি, এই ডেলিভারি করার জন্য, এটা করার জন্য দুবাইতে ট্যাক্সি, সেরকম দেখা যাবে মিলিয়ন্স অফ আনম্যানড এরিয়াল ভেহিকেলস চলছে। ইউএস নেভি কিছুদিন আগে প্রথমবারের মতো আনম্যানড নেভি শিপ ছেড়েছে। ওই শিপের মধ্যে কোনো মানুষ নেই, দূর থেকে কন্ট্রোল হয়। সো এই জায়গায় চলে আসতেছে যে লটস অফ ডেটা প্রসেসিং কন্ট্রোল করা ইত্যাদি ইত্যাদি, সেন্সরস বাড়ানো। আমরা নর্মালি যেভাবে সেন্সর করতাম, আমরা সাধারণত শব্দ দিয়ে পাঠাতাম বোঝার জন্য যে কত দূরে, তারপর লাইট পাঠাতাম, তারপরে কি বলে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ পাঠিয়ে বোঝার চেষ্টা করতাম। তো সেন্সর পয়েন্ট অফ ভিউ থেকে অনেক কাজ হচ্ছে, যা আরও অ্যাডভান্স সেন্সর কী করে বানানো যায়। সো আমাদের মানুষের জন্য, আমার এখানে টাচ করলে আই ফিল সামথিং, সেন্স করি। আমি চোখ দিয়ে একটা জিনিস দেখছি, সেন্স করছি। আমার নাক দিয়ে আমি একটা জিনিস শুনতে পারছি। আমার টাংটা আমি বের করলে এখানকার বাতাস কেমন সেটা টের পাচ্ছি। সো মানুষ, সাপ, বাঘ, ভাল্লুক সবার কাছ থেকে সেন্সরি অর্গান, কার সেন্সর কীভাবে কাজ করে সেটা নিয়ে প্রচুর কাজ হচ্ছে। কারণ যখনই আনম্যানড কোনো কিছু থাকবে, তার সেন্সর দরকার হবে বোঝার জন্য। ইটস নট অ্যাবাউট ক্যামেরা অনলি। আমরা শুধু মনে করি ক্যামেরা মানে শুধু চোখ দিয়ে দেখা, কিন্তু পৃথিবীর অনেক প্রাণী আছে সাবটেরিনিয়ান, পানির নিচে, অন্ধকারে, চোখ বলে কোনো কিছু নেই। সো ভিজুয়ালি দেখলেই যে সেন্সর, এই জিনিসটা থেকে বের হয়ে এসে প্রচুর সেন্সর ডেভেলপ করা হচ্ছে। সো দেয়ার আর লট অফ পেন্টাগনের, তারপরে ডারপা কাজ করছে, রেথিয়ন, লকহিড মার্টিন থেকে শুরু করে বোয়িং, যত বড় বড় কোম্পানি আছে, অনেক ফ্রেঞ্চ, ইটালিয়ান, জার্মান কোম্পানিজ আর ডুইং ফ্যান্টাস্টিক। ওই সেন্সর জিনিসটাকে নিয়ে অনেক কাজকর্ম করছে। সো দিস ইজ সামথিং আই ফাইন্ড প্রিটি এক্সাইটিং।
দেন কামস যে টেকনোলজি নিয়ে খুব কাজ করার চেষ্টা করছেন ফিউচারের বেনিফিশিয়াল, সেটা হচ্ছে সাস্টেনেবিলিটি, এনভায়রনমেন্ট ফ্রেন্ডলিনেস। আমি জুট নিয়ে কাজ করি। সো সারা পৃথিবীতে টনকে টন, বিলিয়ন্স অফ টন প্লাস্টিক উৎপাদন হয়, সব জায়গায় প্লাস্টিক। তো সেটার মধ্যে পাট অথবা অন্য কোনো ইনগ্রেডিয়েন্ট অ্যাড করা যায় কিনা, সেই জায়গায় খুব প্রচুর প্রযুক্তি কাজ করছে। সেই জায়গায় আমি ডেফিনেটলি ডিসেম্বরে ইনশাল্লাহ বাংলাদেশে আমরা একটা কাজ করছি জুটবর্গের সাথে মিলে। আই উইল গিভ ইউ প্রপার রিপোর্ট অন দ্যাট। দেন কামস 3D প্রিন্টিং। 3D প্রিন্টিং উইল বিকাম ফ্যান্টাস্টিক। এখন আমরা কোনো কিছু অর্ডার দিলে এক জায়গা থেকে বানিয়ে জাহাজে করে আরেক জায়গায় আমাদেরকে পাঠাতে হয়। 3D প্রিন্টিংয়ে যেটা হবে, আমি ডিজাইনটা করে ফেলবো, আপনি কাঁচা মালটা নিয়ে নেবেন, আপনার স্টকে রাখবেন, আমি আপনাকে ডিজাইনের এক্সেস দিব সফটওয়্যার এজ এ সার্ভিস হিসাবে। সো আমি হয়তো হংকংয়ে বা বাংলাদেশে কোনো একটা জিনিস বানাতে চাচ্ছি বা চাই, সেটা আমাকে আমেরিকা থেকে শিপ করে আনতে হবে না। আমি আসলে ওদের আমেরিকার কোম্পানিটার কাছ থেকে এক্সেস নিব ওই ডিজাইনটার, এবং সেইটা 3Dতে প্রিন্ট হবে। সো দ্যাট ইজ গানা চেঞ্জ দ্য এন্টায়ার যে সাপ্লাই চেইন আমরা বলি, এই জিনিসটা অনেক পাল্টে দিবে। সো এই জায়গাটা ইউ ক্যান ফলো লট অফ থিংস হ্যাপেনিং ইন, যেটা বললাম যে এনভায়রনমেন্ট নিয়ে কী করে আরও ফ্রেন্ডলি করা যায়। তারপরে অনেকে বলছে যে একদম কুয়াশা থেকে কি করে পানি ক্যাপচার করা যায়। দেয়ার আর ওয়াটার নেটস অ্যাকচুয়ালি পৃথিবীর অনেক জায়গায়, যেরকম আপাতত দৃষ্টিতে কিছু দেখা যাচ্ছে না, কিন্তু ওটা থেকে পানি। সো পৃথিবীর অনেক জায়গায় সুপেয় পানির অনেক কষ্ট, অনেক সমস্যা। আমরা হয়তো বদ্বীপ বলে টের পাই না, আশেপাশে সব জায়গায় নদী, আমরা মিঠা পানি দেখে অভ্যস্ত। পৃথিবীর অনেক জায়গা আছে মিঠা পানি দেখে তারা অভ্যস্ত না। সো দ্যাট ইজ সামথিং দ্যাট পিপল আর ওয়ার্কিং। আরেকটা জিনিস নিয়ে কাজ করছে, সেটা হচ্ছে যে সি লেভেল রাইজ করবে বলছে। সো মরিশাস থেকে শুরু করে প্যাসিফিকের অনেক দেশ, তারপর আমাদের দেশ, এরকম অনেক জায়গায় সি ওয়াটার লেভেলটা বেড়ে যাবে। এইটাকে কী করে আটকানো যায়, সেই জন্যে ম্যাসিভভাবে নেদারল্যান্ডস অনেকে এগিয়ে আছে। নেদারল্যান্ড সমুদ্র থেকে নিচে, কিন্তু ওরা বাদ দিয়েছে নিয়ন্ত্রণ করার জন্য। এই জায়গায় প্রচুর কাজ হবে। সো ইফ ইউ আর এ টেকনোলজি লাভার, ইউ ক্যান অ্যাকচুয়ালি ফলো দ্যাট। আমি একটা রিকোয়েস্ট করতে চাই সবাইকে। আমরা সবাই টেকনোলজি বলতে অনেক কিছুর মতো ফোন, ক্যামেরা, ফেসবুক, টিকটক, ফিল্টার, এটা বুঝি। এর বাইরেও দারুণ দারুণ কাজ হচ্ছে। সো ডোন্ট কনফাইন্ড ইউর সেলফ উইথ এই যে 5 ইঞ্চি ফোন, এটাই টেকনোলজি না। How chips work, how programming works, how artificial intelligence working, how quantum computing gonna change things, how you can learn chemistry in a new way so that you can make environment friendly ingredients. এরকম অনেক কিছু নিয়ে I think you guys can, young Bangladeshis and everyone around the world, you can think, you can feel. আমি জানি আশেপাশে সবাই হয়তো খুব ফোন, ফিল্টার, এই ক্যামেরাতে আমাকে চিকন লাগে, নাকটা মোটা লাগে, ইত্যাদি ইত্যাদি নিয়ে ব্যস্ত। এর বাইরেও there are so many things happening. So my request is to all of you, explore technology. আর ম্যাথমেটিক্স, অঙ্ক, গণিত, দিস ইজ সামহাও একদম করে থাকে। সো ট্রাই টু ডু দ্যাট। অ্যান্ড হাউ পিপল থিঙ্ক, হাউ মানুষজন কীভাবে চিন্তা করে, বিকজ ওই ধরনের মানুষের কীভাবে চিন্তা করে দেন সেটাকে মেশিনকে শেখানো, এই প্রফেশনটাতে অনেক বেশি পরিমাণে এমপ্লয়মেন্ট হবে ফিউচারে। সো গেট রেডি, অ্যান্ড আইল ট্রাই টু কিপ অন আপডেটিং ইউ অন এ মোর ইলাবোরেট সাবজেক্ট, স্পেসিফিক সাবজেক্টস। আজকেরটা আই জাস্ট ওয়ান্টেড টু শেয়ার যে আমি কোন জিনিসগুলো রিসেন্টলি ফলো করা শুরু করেছি সেটা জানানোর জন্য। সো হ্যাভ এ গ্রেট লার্নিং কার্ভ ahead of you. আর stay safe, stay home. If you don't need to go out, don't go, and definitely wear a mask if you're in a public place. So Laman Shukhan, signing off. Thank you.